Hello guys. And you. Dara, hello guys. And Miss you. you. Oh, hello guys. Miss you and you. And you. And you. Hello guys. Miss you. আজ থাকছে দুষ্টু মিষ্টি বোনপোর অন্নপ্রাশনে যেয়ে আমরা কি করলাম আর কি খেলাম, কতটা মজা করলাম, সবার সাথে দেখা হলো, তাদের সাথে কথা বললাম, দেন সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। শ্রাবণীর সাথে পেজ থেকে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। ফার্স্টেই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম একটা ভিডিও, আর ভিডিওর মাধ্যমে বলছিল আমার বোনেরই ছেলে, সে বলছিল হ্যালো এভরিওয়ান মিস ইউ। কথাটা না আমার ভীষণই ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে ফার্স্টেই শেয়ার করা যাক। তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্টে জানিও, কিন্তু তোমরাও কি এমন মিস করো নাকি ভিডিও না পেলে? তো যাই হোক, আমি এখনও তোমাদের কাছে অতটা ভালো হয়ে উঠতে পারিনি, অত ভালো ব্লগ দিতে পারি না, তাই জন্য তোমরা হয়তো আমার ব্লগ ভালো কমেন্ট করো না বা দেখোই না। তো যাই হোক, আস্তে আস্তে দেখবে, নো প্রবলেম। তো বোনপোর যেহেতু এখানে অন্নপ্রাশন, তাই আমরা নিয়েছিলাম একটা গিফট, আর এর মধ্যে ছিল হচ্ছে কাঁসার থালা আর গ্লাস। তো এটা নিয়ে আর কি আমরা চলে আসলাম, আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আজকে অনেকটা মেঘ ছিল, আর মেঘের কারণে রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগছিল, আকাশটাও। অবশ্য 12:30টার দিকে আমরা গিয়েছিলাম, কিন্তু সেই সময় অনেক গরম লাগার কথা ছিল, কিন্তু মেঘ হওয়ার কারণে অনেক বেশি সুন্দর একটা বাতাস আসছিল, কেমন একটা ঠান্ডা ঠান্ডা, যেতে অনেক বেশি ভালো লাগছিল। ভাবলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করি। আর অনেকটা বৃষ্টিও হয়েছিল ওইদিকে, কিন্তু হ্যাঁ, আমাদের বাসার এদিকে বৃষ্টি হয়নি, এই জন্য আমরা ভিজিনি। ওই সাইডের রাস্তাঘাট দেখলাম অনেকটাই ভেজা ছিল, পরে শুনলাম বৃষ্টি হয়েছে। মেঘলা আকাশ দেখতে কার না ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগছিল, সাথে এমন সুন্দর একটা ভিউ, এতটা ভালো লাগছিল না। দিদিদের বাসার প্রায় কাছাকাছি যে একটা জায়গা পড়ে, সেটা হচ্ছে ব্রিজ আছে, আর দুই পাশে অনেকটা জল জমে আছে, মানে একটু গভীর হওয়ায় জলটা বেশি জমে গেছে। আর এটা মনে হচ্ছিল কোনো চাষের জমি বা হচ্ছে কোনো খাল হবে। তো যাই হোক, আমি সঠিকটা জানি না। আর এখানে অনেকটা জল জমেছিল, আর পাট ধোয়া হচ্ছে, পাট ধোয়া দেখতে তো বেশ ভালো লাগছিল, যেহেতু মেঘ করেছিল বলেই কিন্তু ভিউটা এত বেশি দারুণ লাগছিল। ভাবলাম ওইখানে দাঁড়িয়ে একটু ভিডিও কয়টা ছবি তোলা যাক, যার কারণে দাঁড়িয়েছিলাম। সুন্দর ভিউ দেখলে কার না মন চাই বলো তো দাঁড়াতে। তো কথা বলতে বলতে চলে আসলাম দিদিদের বাসার প্রায় কাছাকাছি, আর চারিদিকে সবুজ, একদম ধান লাগানো রয়েছে, বেশ ভালো লাগছে। অবশ্য ধানের চারাটা এখনও ছোট, এজন্য অনেক বেশি সবুজ লাগছে, যদি পাকা হতো তাহলে অনেক বেশি সোনালি লাগতো। তো রাস্তার অবস্থা অনেক বেশি খারাপ, দিদিদের বাড়িতে যাওয়ার রাস্তাটা দেখো, জাস্ট পুরো মনে হচ্ছে হাঁটু সমান কাদা হয়েছে, আর এর মধ্যে দিয়ে তো যাওয়া যাবে না। তাতে কোনো সমস্যা নেই, দুইটা রাস্তা আছে, মানে এখনও দুইটা রাস্তা দিয়ে আমরা যেতে পারবো। এই জন্য আমরা একটু ঘুরে যাচ্ছিলাম, আর এখানে আমি বলছিলাম যে রাস্তায় প্রচুর কাদা, আর এই কাদার মধ্যে দিয়ে তো যাওয়া যাবে না, তো আমরা অন্য একটা পথ বেছে নিচ্ছি, দ্বিতীয় রাস্তা, আর সেই দিক থেকে আমরা যাব। তো এই সব বকবক করতে করতে আমরা যাচ্ছিলাম। আমি তো খুবই হতাশ হয়ে পড়ছিলাম যে এই অবস্থায় কিভাবে যাব, কিন্তু আমার ভাই বলল যে সমস্যা নেই, আরেকটা রাস্তা তো আছে। আর এই রাস্তাটা আমার দিদিদের বাসার মন্দিরের পাশের রাস্তা। অনেকের মুখে শুনছিলাম এই জায়গাটার নাম বটতলা বলে, কারণ একটা অনেক বড় বটগাছ ছিল। আর এই দেখো, যার অন্নপ্রাশন সে তো এখানে সেজেগুজে রেডি, তো তাকে দেখালাম, আর সকল আত্মীয় স্বজনরা চলে এসেছে। এদিকে আমার বোনও তোমাদেরকে হাই করে দিল। তো সবাই এখানে ছিল, আর সবার সাথে কথাবার্তা বলে দিন হচ্ছে আমি এই পুচুটাকে দেখাচ্ছিলাম তোমাদের সাথে, ওর লুকটা একটু শেয়ার করছিলাম। অবশ্য ওর মাথায় হচ্ছে টোপর ছিল, মালা ছিল, একটু পরে তোমরা দেখতে পাবে। অন্নপ্রাশন হচ্ছে একবার অবশ্য হয়ে গেছে, প্রথমে মামা দিয়েছে, তারপরে এখানে দাদু দিচ্ছে।
তারপরে আবারও মামা দিবে, মানে মনির হচ্ছে সবাই মিলে আর কি এখানে খাওয়ানো হবে। যেহেতু প্রথম ও ভাত খেতে চলেছে আর সেই জন্য কিন্তু এত আয়োজন, কিন্তু ও না খেতেই চাচ্ছিল না, ওর হয়তো গরমে ভালো লাগছিল না, এজন্য কান্নাকাটি করছিল। দেন আবারও ওকে মালা তারপরে মাথায় টোপর পরানো হলো, কিন্তু ওর ছোট মানুষ তো অনেক বেশি অসহ্য লাগছিল। এদিকে আমার ভাই গেল আর ওকে একটু পান পাতা দিয়ে দুধ দিয়ে মাথায় দিয়ে দিল, দুবলো ঘাস, তারপরে ও একটু খাইয়ে দিয়েছিল। আর এইভাবে করে ওর অন্নপ্রাশনটা হয়ে গেল, কিন্তু ও অনেক বেশি কান্নাকাটি করছিল, এত লোকজনের ভিড়, সাথে গরম, আরও ওর হচ্ছে অনেক কিছু পরিয়ে দিয়েছিল, এই জন্য হয়তো ভালো লাগছিল না। তো একটু ঠান্ডা করে আর কি আমি ক্যামেরার সামনে নিয়ে আসলাম, তখন অবশ্য অনেকটা চুপচাপ ছিল। আর এমনিতেও সবার কাছে যায় অনেক বেশি ঠান্ডা, কিন্তু অনেক লোকজন দেখে হয়তো এমনটা করছিল। আমরা দেখো খাবার খেতে বসে গিয়েছি, আর আমরা সবাই মিলে খাবার খেতে বসেছি, মানে অনেক বেশি হাসি আড্ডা ঠাট্টা এগুলো করা হবে। আর এই যে সবাই মিলে খেতে বসে গিয়েছি, তো খাবার দাবারও অনেক ভালো ছিল। এখানে ছিল, আমি বলছি, একটা সবজি ছিল, ডাল ছিল, চিপস ছিল, মাছের তরকারি ছিল, মাছ ছিল, আর দই ছিল, পায়েস ছিল, খেয়েছিলাম। তো সব মিলিয়ে মোটামুটি সবই ভালো লেগেছে। আর দিদিদের ঘরের মধ্যে দেখলাম অনেক সুন্দর করে মন্দিরটা সাজিয়ে রেখেছে, আর এখানে জগন্নাথ দেব বসে আছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো একদম দেওয়ালের উপরে একটা বিড়াল ঘুমাচ্ছিল। আমরা ফার্স্টে পা দেখে মনে করছি কি একটা জানি ওখানে আছে, তারপরে দেখলাম বিড়াল, তাই তোমাদেরকেও দেখালাম। এদিকে আমি রুম থেকে বের হয়ে একটু এদিকে এসে, মানে দিদিদের পাড়ার মধ্যে আর কি এসে, আমি ছাগলের মতো পাতা খাচ্ছিলাম। আসলে ছাগলের মতো পাতা খাওয়ার এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমড়া গাছ, আর আমড়া গাছের পাতা কিন্তু অনেক বেশি টক হয়, তাই জন্য একটু খেয়ে দেখছিলাম যে আসলে টক লাগছে কিনা। তো দেখলাম না, ভালোই টক টক লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। এখন তো তোমরা কমেন্ট করবা যে পাতা খায় কারা জানো? ছাগলরা। হ্যাঁ, আমি জানি ছাগলরাও পাতা খায়, মাঝে মাঝে মানুষরাও শাক হিসেবে কিন্তু পাতা খায়। আবার অনেক টেস্টি পাতা আছে যেগুলো টেস্ট করে, যেমন হচ্ছে এই যে আমি। তো কথা বলতে বলতে আমরা একটু রাস্তার দিকে ঘুরতে এসেছি, আর রাস্তার দিকের ভিউটা অনেক বেশি ভালো লাগছিল। আর আমরা আছি সেখানে দুষ্টুমি হবে না, ঘোরাফেরা হবে না, আড্ডা দেওয়া হবে না, সেটা কি হতে পারে বলো তো? এখানে সুন্দর একটা গান বাজছিল সামনের দোকানে, আর সেই গানটা শুনে আমি একটু ঘুরছিলাম, একটু গুনগুন করে গাওয়ার চেষ্টা করছিলাম। আর আমার বোন সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল, তো আমরা সবাই মিলে আর কি যাচ্ছিলাম আর হাই দিচ্ছিলাম তোমাদেরকে। তো এতক্ষণ পর তোমাদেরকে হাই দিলাম, আর এই যে গানের সুরে সুরে একটু ঘুরছি। তো আমি একা ঘুরছি না, এখানে আমার বোনও ঘুরবে না সাথে। এই যে গ্রামে গোবর থাকবে না, সেটা কি হতে পারে? গোবর হচ্ছে ফ্রি, আর ফ্রি জিনিস কে না রাস্তাঘাটেই পড়ে থাকবে, এটাই স্বাভাবিক। এই যে ও গান শুনে নাচা শুরু করে দিয়েছে আর দৌড়াদৌড়ি করছে। গ্রামের রাস্তাগুলো তো অনেক বেশি সুন্দর হয় আর বেশি নিরিবিলি হয়, এই জন্য সব কিছু করা যায়, যেমন দৌড়াদৌড়ি, হাঁটা, তারপরে হচ্ছে রাস্তায় যে আড্ডা দেওয়া, এগুলো সব করা যায়। তো আমি গানের সাথে সাথে নিজের হাতটা দেখাচ্ছিলাম, আর এখানে লাভের শেপ, হার্ট শেপ করছিলাম। আর এই যে একটা সম্পূর্ণ হার্ট শেপ হয়ে গেল, আর সাথে এই যে সবাই দৌড়চ্ছে। এখানে একটা কাহিনী হয়েছে, টিকটকে অনেক বেশি ভাইরাল একটা গান, আর সেই গানের সাথে আমি একটু ডান্স করছিলাম, আমরা দুইজন মিলে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখন তোমরা অনেকেই কমেন্ট করবে গানটা, আর অনেকে দেখেও অবশ্য বুঝতে পেরেছো আমি কি গানে ডান্স করছি। তোমরা বলো তো আমি কি গানে ডান্স করতে পারি। সব থেকে ইন্টারেস্টিং ছিল এই যে রাস্তার পাশ থেকে অনেক জায়গায় আমি দেখছি যে এরকম পাটকাঠিগুলো সাজানো রয়েছে, বেশ ভালো লাগছিল। আর এক পাশে অনেকগুলো খেজুর গাছ, আমরা জানো আগে আসতাম আর খেজুর গাছের রস পেড়ে দিত, আমরা খেতাম। শীতকালের সময় দিদিদের বাড়িতে আসতাম, তখন অনেকটা ছোট ছিলাম, বেশ ভালো লাগতো। অবশ্য অনেক দিন পরেই গিয়েছিলাম, তবে খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করে আমরা চলে এসেছি।
আর আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। সামনে অনেক সুন্দর একটা মসজিদ আছে, যেটা অনেক সুন্দর করে বানিয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে গালিমপুর রোড, গালিমপুর যেতে আর কি এই মসজিদটা পড়ে। আর আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। So tata and take care.